আজ অনেকগুলো দিন পর সারাদিন আমি বাসায় আছি। কেন আজকে সারাদিন বাসায় আছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীজ বাস্কেট। দিনটি ছিল বৃহস্পতিবার 30শে অক্টোবর 2025। ঘরবাড়ি থেকেই ভিডিওটা করছি, আজকে আর বাইরে যাওয়ার ভিডিও নেই, কারণ আজকে ওয়েদার একটু, যেহেতু গতদিন বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদার এরকম, এই জন্য আমার সকালের যে কাজটা সেটাও অফ গিয়েছে। বিকালে যে আমার পড়ানো ছিল সেটাও পরবর্তীতে গিয়ে আমার বোনটা হচ্ছে অসুস্থ, কাকি ফোন দিয়ে বলল যে অসুস্থ অনেক, এই জন্য আজকে যাওয়ার দরকার নেই। তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন। তো এই জন্যই আজকে আমি বলেছি যে আজকে আমার অফ ডে, জাস্ট ফান করে বললাম। ওই অর্থে তো কোনো চাকরি বাকরি করি না, তাই না? যাই হোক, সকালবেলায় একজন গেস্ট এসেছিল। গেস্ট কি, পাশের বাসায় ও হচ্ছে বাবার বাড়ি এসেছে, ওর শাশুড়ি আসতে চেয়েছিল বাসায়, আর আমার দুটা পুচকু পুচকু ভাস্তি ভাস্তে, যাই হোক, ওই ভাইয়ের মেয়ে বোনের ছেলে আসছিল, এগুলোই আসলে বলতে চাচ্ছি। তো ওরা এসেছিলো, তো ওদের চা পানি একটু নাস্তা দিয়েছিলাম। আম্মু এদিকে রান্না করেছে, আর আমি আজকে কয়েকদিন পর 10টা পর্যন্ত ঘুমাইছি। ঘুম থেকে আম্মু আব্বুকেও ডাকেনি, আব্বু আজকে একটু বাইরে ছিল। আম্মু মানে ওই হাত নিয়েই তরকারি কুটে বসাই দিয়েছে। আমি পরে যাই বলতেছি কেন আমাকে হচ্ছে বলো না, বলতেছে থাক করতেছি, তুমি একটু ঘুমাচ্ছ, এমনিতে ঘুমানো রাগ করে। বাট আজকে আর তেমন কিছু বলেনি, কারণ কয়েকদিন একদম সকাল সকাল উঠি, তো আজকে দেরি করে উঠেছি, কিছু বলেনি এই জন্য। যাই হোক, তারাও চলে গিয়েছে। আমি আজকে সারাদিনে বাসার যে কাজগুলো আসলে করাই হয় না সেগুলো করেছি। ঘরটা মুছতে পারিনি, অন্যান্য কাজগুলো করেছি। তো সেগুলো করার পরে আর ভাবছি যে একদিনে প্রেশার নেব না, কালকেও আগামীকাল তো শুক্রবার, মনে হয় কালকেও কোথাও যাওয়া হবে না আমার। তো ভাবছি কালকে ঘরটা মুছবো, বাট আজকে অন্যান্য যে কাজ আছে সেগুলো করি। এই প্রায় 2-3 সপ্তাহের যে কাজগুলো জমেছিল সেগুলো একটা একটা করে ফেলছি। আর এদিকে আব্বু হচ্ছে, ভাইয়া আর আম্মু রোজা আছে, এই জন্য ড্রাগন ফ্রুটস নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, আর কী যেন আনলো, সেগুলো আমি গুছিয়ে রাখলাম। আর যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে আমি জায়গায় জায়গায় একটু রেখে দিয়েছি, ওগুলো শুকাইলে উঠায় রাখবো। পরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ওগুলোর আর কোনো ক্লিপ নেই। আজকে আসলে আমি ভিডিও করার ইচ্ছাই ছিল না, পরে ভাবলাম না ঠিক আছে শুরু করি, কি হয়। আর এই যে মাশাল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না, লাউটা হয়েছে। আর 2টা লাউ মনে হয় ভালো হবে না, ওই একটা লাউই মোটামুটি হয়েছে। তো সকালে একবার ছাদে এসেছিলাম, যারা এসেছিলো সবাই ছাদটা দেখলো। পরে বিকালবেলা আমি একটু আসলাম, হালকা হালকা মেঘলা মেঘলা। আর আমি ছাদে এসেছি কারণ গতকাল ওই যে কদবেল মাখায়া খাইছি, এতগুলা খাইছি। তারপরে বিকালে গিয়ে কাকির কাছ থেকে, মানে কাকি তো ফুচকা বানিয়েছিল, সেটা খেয়েছি। আপনারা দেখেছেন গত দিনের ভিডিও যারা দেখেছেন। তো গ্যাস্ট্রিক মানে পুরা মাথা, গত রাত থেকে আমার খারাপ লাগতেছিল, সকালে উঠেও কমেনি, অনেক কিছু খেয়েছি, একটা ওষুধ খেয়েছি, বিভিন্ন মশলাপাতি যেগুলো অনেকগুলো খাওয়া হয় আমাদের, সেগুলোও আমি খেয়েছি, তারপরেও কমতেছে না। আম্মু বললো পাথরকুচির পাতা, এটা হচ্ছে পাথরকুচির পাতা, একটু লবণ দিয়ে খাইতে, তবে সেটাও খাইলাম। তারপরে হচ্ছে আম্মু ভাইয়া বলেছি তো রোজা, তাদের জন্য একটু ইফতার রেডি করলাম, ফ্রুটসগুলো কেটে নিলাম। আর এদিকে বেগুন আর ফুলকপি একটু কেটে নিয়েছি, কারণ বেসনের একটা ব্যাটার ফ্রিজে ছিল, গত দিনের আম্মু করেছিল, তো সেটা দিয়েই আমি ভাবলাম একটু তাদের এই পাকোড়া টাইপের কিছু করে দিই, ঝাল ঝাল। রোজা 2জন মানুষ রোজা আছে, এই আর কি। সাথে আমিও গ্যাস্ট্রিক হয়েছে, বেশি খাইনি, আমি জাস্ট 2 পিস খেয়েছি, একটা ফুলকপি একটা বেগুনির। কারণ বুঝতেই পারতেছেন অনেক দিন পর এরকম গ্যাসের সমস্যা হচ্ছে, খুবই খারাপ লাগতেছে। এখন আলহামদুলিল্লাহ যখন ভয়েস দিচ্ছি কিছুটা ভালো লাগছে, জানি না কতটা ভালো লাগে। আর সকালে যে চা অনেক করেছিলাম, কেউ তেমন একটা চা খায়নি, একটু ছিল, সেটা আবার আমি যে সন্ধ্যাবেলা খেয়ে নিলাম। তো আজকে এ পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।